নামাজে 3 রাকাতে কত নেকি হয়েছে জিবরিল জানে না। সুবহানাল্লাহ বলবেন। এজন্য মাগরিবে 3 রাকাত পড়লে কি দিবে এটা হাদিসে আসে নাই। এশার 4 রাকাত পড়লে কি দিবে এটা হাদিসে আসে নাই। আসরের 4 রাকাত পড়লে কি দিবে এটা হাদিসে আসে নাই। কেন আসে নাই? এটা আল্লাহ তাআলার, আল্লাহ নিজে দিবেন, নিজেই এর দাম নিজের কাছে রেখে দিয়েছেন। হ্যাঁ, রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এখানে মুহাদ্দিসিন বলেন ফজরের 2 রাকাত সুন্নাত। সুন্নাত যদি এত দাম হয়, ফজরের ফরজের দাম কত? এবার আমি যেটা বললাম ইয়া রাসূলুল্লাহ, সুন্নতের যদি এত দাম হয়, ফজরের ফরজের দাম কত? এবার আল্লাহ নবী বলেন ফজরের ফরজের দাম কত এটা আমি বলতে পারবো না, তবে আমাকে আমার রব যেটা ঢেলে দিয়েছেন সেটা আমি তোমাদেরকে শোনাচ্ছি। মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ বলেন এক আওয়াজ, ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। হাত তুলে দেখান কে কে পড়বেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মুরব্বিরা তুলবেন না, মুরব্বিরা তুলবেন না, আমার মুরব্বিরা তুলবেন না, বলেন ইনশাআল্লাহ। বলেন কেন হাত তুলছেন বলেন? আজ থেকে ফজর নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। জামাতের সাথে পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ আর লাগবে না, আমার পুঁজি হয়ে গেছে, আমার পুঁজি হয়ে গেছে। ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজে পড়লো যে, এই প্রসঙ্গটা আমার কাছে আজকে আলোচ্য বিষয় না, যেটা